হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, কেউ স্কিপ করবে না কিন্তু। তো সকালবেলা ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেল। এবারে দেখো এখানে মাসকাবাড়ি বাজারে এনেছে, সেগুলোই মা গোছাচ্ছিল। তারপর আমি চলে এলাম আমার রুমে আজকে বেড কভারটা আবার চেঞ্জ করলাম। আমি 3 দিন পর পরই বেড কভার চেঞ্জ করে দিই। আর ভাবলাম যে এই জামাকাপড়গুলো গোছায়, অনেক দিন ধরেই গোছানো হচ্ছে না। তো ওই আমার আর বরের রেগুলার যে জামাকাপড় পরি ওগুলোই থাকে, আর বাকিগুলো সব ওয়ার্ড্রপের মধ্যেই থাকে। তো ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করা যাক। সপ্তাহে একদিন করে আমি এখানে পরিষ্কার করি। তো এই দেখো সব সুন্দর করে আবার গুছিয়ে রেখেছি। কি বলবো, আর 2 দিন পরে আবার সেই সেম হয়ে যাবে। তো সারাদিন তো আমার সেরকম ভিডিও করা হয়নি। তো চলে এলাম সন্ধ্যাবেলা আবার চা করতে, কারণ দুবেলা চা তো আমিই করি, সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে দেখবি আমি সকাল আর সন্ধ্যাবেলা দুবেলাই চা করছি। তো চাটা খেয়ে আমি ওয়েট করছিলাম আমার বর কখন আসবে, কারণ আজকে আমাদের একটা ইনভিটেশন আছে। ইনভিটেশন বলতে আমাদের ফ্যামিলিতেই আমার যে বড় ননদ আছে তার আজকে অ্যানিভার্সারি আছে, তো ওই জন্য আমরা ও বাড়িতে যাব। তো খুব একটা দূর না, বাড়ির সামনেই আমাদের। তো আমরা এই যে বর এসে গেছে, আমরা রেডি হয়ে গেছি। নর্মাল একটা কুর্তি পরেছি আর হালকাভাবে সেজেছি। তো এই দেখো গেট ফেটেও দিচ্ছে, কারণ আমরা সবাই যাব, মা, বাবা, আমি, আমার বর, আমার ননদ, মানে আমার যে নিজের ননদ আছে সবাই যাব। তো তার জন্য দেখো গেট ফেট সব তালা লাগানো হচ্ছে। আর আমার বর বলছে ভিডিও কর। অন্য সময় ভিডিও করলে বলবে যে না করবি, করিস না। এখন বলছে ভিডিও কর। তো যাই হোক, আমাদের ফ্যামিলিতে তো প্রায় দিন কারোর বার্থডে, কারোর অ্যানিভার্সারি তো লেগেই থাকে। বছরে যে কতবার হয় তার ঠিক নেই। তো এই দেখো আমরা বেরিয়ে গেছি আর চলেও এসেছি রাস্তার এপাশ আর ওপাশ। এখানটা মানে কারোর একটা বিয়ে বাড়ি ছিল, তো সেটাই হচ্ছিল। দেখছিলাম লাইটিংটা এত সুন্দর করেছে, ভালো লাগছিল দেখে। এই যে চাবি দিয়ে দিয়েছে, ও গেটটা খুলছে। আমরা এবার ভিতরে ঢুকবো। আমাকে ফোন করবি। সরো, মাথা ব্যথায় লেগে যাবে। দেখা কোথায় এসছো? দেখো এসে যে বসে আছি, তো সবাই মোটামুটি সবাই কেউ এখনও আসেনি, আমরাই এলাম। আর এই দেখো আমপানা শরবত দিচ্ছে। এটা ওই আমার ননদের ছেলেই। তো এবার বসে আমপানা শরবতটা খাচ্ছে, বেশ ভালো হয়েছে খেতে। আর মনে ভাবছি যে আমিও বানাবো কাল। তো আমি বানিয়েও ফেলেছি অলরেডি, আমার তো দারুণ খেতে লেগেছে। এবার হবে অ্যানিভার্সারি সেলিব্রেশন, দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যাপি বার্থডে আরে যে কেক বানায় সেটা কোথায় গেল? না কেক বানানো ওই আসেনি, তারা আসেনি আজকে। দাদা আসেনি, এত ওই পড়ে গেছে, হাতে লেগেছে, এত ফাস্ট করলে আমি বাড়াতে না আমি কাল লেগেছে। আরে না ওই সিরিয়ালে পড়ে গেছে। দুনেবা তাকাও দুটো ব্যাক টু ব্যাক যাই না আজ আমার বাবা মেয়েকে এমন বলছে যে তুমি কথা প্রপার ব্যাক টু ব্যাক শুটিং আছে একদম। হ্যাঁ ছবি বসাই বাড়িতে বসে 2 মিনিট বসে ওর মেয়েকে দেখলাম বাবা গো কলেজে গেছে সবাই নিয়ে করা হবে। একটা ছবি তোলা দিন চলে গেছে। বসে যান চলে না বসুন। বলছে এই আমাকে একটু নাও। তুই একবার একটা তুলে দিচ্ছিস। দেখতেই তো পেলে মোটামুটি সেলিব্রেশন হয়ে গেছে। আর এখানে দেখো বড় মাম্মাম সবাইকে পুজোর ফুল দিচ্ছে মাথাতে। তো আমাকেও দিয়েছে। আমার মাথায় একটা ফুল আটকে গেছিলো, আমি ভাবলাম কি আছে আমার মাথার উপর কে জানে। এবার সব খাওয়া দাওয়া করা হবে, তারপর যে যার বাড়িতে সব চলে যাবে, সব তো পাশাপাশি। যে এখানটায় দেখো সবাই মিলে এখন ছবি সেশন হচ্ছে, ছবি তুলছে। তারপরে হবে খাওয়া দাওয়ার পর্ব। এখানে দেখো সবাইকে বাটিতে করে রায়তা দেওয়া হচ্ছে। আর ওখানটাতে বড়দি বিরিয়ানি করেছে, বাড়িতেই করেছে সবার জন্য আয়োজন। আর ওখানে দেখো বাবা খেতে বসে পড়েছে, আমরা একটু পর খাবো। আমরা যেহেতু সবাই একসাথেই আছি, আমরা সবাই একসাথে খাবো, যে বাবা আগে খেয়ে বাড়ি চলে যাবে। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। তো প্লিজ সাবস্ক্রাইব করে